ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লিপস। জ্ঞানের সাগর অশেষ অ্যান্ড আমাদের ক্লিপসের সাথে রোজ নতুন জিনিস শিখতে থাকো অ্যান্ড হারিয়ে যাও জ্ঞানের সাগরে। এনজয় টুডেস ক্লিপ। তো তুমি প্লেসমেন্টের জন্য কিভাবে প্রিপেয়ার করেছো? আমি মোটামুটি সেকেন্ড ইয়ার থেকে কোডিং করা স্টার্ট করেছিলাম। আর দেন এই মোটামুটি প্লেসমেন্ট সিজন শুরু হওয়ার 3-4 মাস আগে থেকে আমি সিএস এর যে কোর্স সাবজেক্টগুলো ওগুলো প্রিপেয়ার করা স্টার্ট করেছি। তো কোডিং বলতে আমি শুরু কোডশেপ করতাম, যেটা মোটামুটি সবাই কোডশেপ দিয়ে শুরু করে। তারপরে ইউটিউব চ্যানেলগুলো থেকে মোটামুটি ডিএসএ প্র্যাকটিস করা শুরু করলাম, ডিএসএ অ্যালগোরিদম শেখা। দেন প্র্যাকটিসের জন্য লিড কোড খুব ভালো অন ক্যাম্পাস প্লেসমেন্টসের জন্য। প্লাস আমি স্টুডেন্টদের বলবো কোড ফোর্সেসে কোশ্চেন করা, কারণ যেগুলো মানে যে কোনো অনলাইন কোডিং কোম্পানির যেটা ফার্স্ট রাউন্ডে ওটা হচ্ছে অনলাইন অ্যাসেসমেন্ট। তো অনলাইন অ্যাসেসমেন্টের যে কোশ্চেনগুলো থাকে তো সেগুলো কোড ফোর্সেসের কোশ্চেনের সাথে যদি ইজি কোশ্চেনও থাকে, তো যে কোনো আমরা কোড ফোর্সে যদি কেউ করে সে জানবে যে কোড ফোর্সেসের কোশ্চেনগুলো শুরুতে একটা স্টোরি লাইন থাকে। তো অন ক্যাম্পাস যে কোশ্চেনগুলো হয় ওখানেও শুরুতে একটা স্টোরি লাইন থাকে, দেন ওখান থেকে তো ওইখান থেকে যে হ্যাবিটটা ক্রিয়েট হয় তো ওটা আরও ফাস্ট কোশ্চেনগুলো সলভ করতে হেল্প করে। ওকে, আচ্ছা, তাহলে তুমি যখন ধরে নাও লিড কোড বগেরা এগুলো স্টার্ট করলে, তো শুরুতে তো আমাদের একটু প্রবলেম হয় যে লাইক এই কোয়েশ্চেনটা আসছে, সেটাতে আমি কোন অ্যালগোরিদম ইউজ করব সেটা আমার একটু আইডিয়া থাকে না। বা ধরে নাও যে তুমি কি সি প্লাস প্লাস করো না কি সি প্লাস প্লাস, তো শুরুর দিকে আমরা যে এসটিএল গুলো থাকে এসটিএল গুলোর প্রপার আইডিয়া থাকে না যে আমি কখন ম্যাপ ইউজ করব, কখন আমি আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করব, এই সমস্ত আইডিয়াগুলো প্রপার থাকে না। তো শুরুতে যখন প্রবলেমগুলো ফেস করতে তখন সেটাকে কিভাবে মানে ট্যাকেল করতে? অ্যাকচুয়ালি প্রথম কোডিং করার দিকে সবারই প্রবলেম তো হবে। তা আমি যেটা বলবো, আমি যেটা ইউজ করেছিলাম প্রথমে, গোটা যদি সি প্লাস প্লাসে কেউ করে ওটা ল্যাঙ্গুয়েজটা যেন ভালো করে শিখে নেয় যে হ্যাঁ এই ব্যাপার স্যাপার আছে, এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। যেরকম যদি সি প্লাস তাহলে এসটিএলটা শুরুতে সবার খুব জানা উচিত, অ্যান্ড দেন বেসিক কিছু অ্যালগোরিদম একটু পড়ে নিল। দেন যখন আমি লিড কোড করতে যাচ্ছি, আমি একটা কোশ্চেন করলাম, হলো না হলেও ভালো, তবে অ্যাটলিস্ট যেন আমি আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টার জন্য ট্রাই করি যে ভাবার যে কী হচ্ছে। আর তারপরে আমার কোশ্চেনটা সলভ হয়ে যাওয়ার পরে যেটা সবচেয়ে করা উচিত সেটা হচ্ছে ওখানে সিমিলার কোশ্চেন্সের একটা পার্ট থাকে, ওখান থেকে যদি 3-4টা সিমিলার কোশ্চেন করে নিই তাহলে অ্যাকচুয়ালি ডিএসএ তো গোটাটাই প্যাটার্ন রিকগনিশন। আমি যদি একটা কোশ্চেন দেখি এই প্যাটার্নে ফেলতে পারলাম, এটা সলভ হয়ে গেল। তো ওই প্যাটার্নটা করার জন্য আমার সিমিলার কোশ্চেনগুলো সলভ করা খুব দরকার, তাহলে আমি নেক্সট টাইম ওই 5টা কোশ্চেনের পরে যখন 6th কোশ্চেনটা আসবে ওটা যাতে আমি সলভ করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমরা ডিএসসি নিয়ে কথা বলছি, আমাদের সবার কিছু দু একটা ফেভারিট অ্যালগোরিদম থাকে। তো তোমার ফেভারিট অ্যালগোরিদম কি? আমার ফেভারিট অ্যালগোরিদম ডিএফএস বিএফএস। ওকে, হ্যাঁ, কারণ ডিএফএস বিএফএস এর মানে কিছু কোশ্চেন হয় গ্রাফের যেগুলো দেখে একবার একটু ফুল ফর্ম গুলো বলে দাও অডিয়েন্স। ডেপথ ফার্স্ট সার্চ আর ব্রেথ ফার্স্ট সার্চ। তো গ্রাফের যে খুব বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো দেখে খুব কঠিন মনে হয়, বেশ বড় সড়ো প্রবলেম স্টেটমেন্ট, তো সেগুলো ডিএফএস বিএফএস দিয়ে খুব ইজিলি হয়ে যায়, তার জন্য এগুলো। আচ্ছা, আর বাইনারি সার্চ আর 2 পয়েন্টার মেথড সেগুলোর কি অবস্থা? 2 পয়েন্টার তো মোটামুটি ইজি, আর বাইনারি সার্চে নর্মাল বাইনারি সার্চ দেখে তো ইজি মনে হয়, বাট যেগুলো আর কি ওই প্রেডিকেট ফাংশন দেওয়া হয় ওই টাইপের কোশ্চেনগুলো চেনা খুব চাপের ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক। তো এই মুহূর্তে তুমি যখন 4th ইয়ারে উঠলে, তো 3rd ইয়ারে কি তুমি কোনো ইন্টার্নশিপ বগেরা করেছো? হ্যাঁ। আচ্ছা, সেই ইন্টার্নশিপের ডিটেলস বলে যাবে? প্রজেক্টের ডিটেলস বলা যাবে? ওকে, হ্যাঁ। তো যেটা আমি 3rd ইয়ারে আমি মার্চ টু মে আমি হচ্ছে একটা স্টার্টআপে ইন্টার্নশিপ করেছিলাম, মিড সাইজ স্টার্টআপে। সেখানে আমার ফ্রন্ট এন্ডের রোল ছিল মোস্টলি মানস্ট্যাক। আচ্ছা, তো এই যে ফ্রন্ট এন্ড কথাটা বললে, ঠিক আছে, তো যারা নতুন দেখছে তারা না ফ্রন্ট এন্ড বোঝে না ব্যাক এন্ড বোঝে, ঠিক আছে, তুমি মার্ন বললে সেটাও বোঝে না। তো এই জিনিসগুলো কি হয় এটা যদি একটু বলো। তো যেটা আমাদের প্রথমে তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট যেটা হয় আর কি, সেখানে দুটো, একটা হচ্ছে আমার সার্ভার সাইড হয় আর একটা হচ্ছে আমার ক্লায়েন্ট সাইড হয়। ক্লায়েন্ট সাইডের হচ্ছে যেটা আমার কেউ যদি ইউজার ইউজ করতে যায় তখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, যে এই ব্যাপার স্যাপার। আর যেটা সেখান থেকে যখন কেউ যদি কিছু একটা ক্লিক করলো বা কেউ কিছু একটা দেখতে চাইলো, তো সেটা তো যে ব্যাপারগুলো, যে ডেটাগুলো ওগুলো তো স্টোর থাকে, তো ওই যে ব্যাপারটা ওটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড। ওকে, তো আর এই ব্যাকএন্ড ইউজ করার জন্য বা ওয়েবসাইটের যে আমাদের লজিক রান করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে জাভাস্ক্রিপ্ট। সেই জাভাস্ক্রিপ্টের উপরে বিল্ড করা হচ্ছে মানস্ট্যাক, যেরকম হচ্ছে আমাদের রিঅ্যাক্ট, নোড। তো এই ব্যাপারগুলো, আর মঙ্গোডিবি বলে একটা ডাটাবেস হয়, তো আর নোডের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এক্সপ্রেস, তো এগুলো মিলে একটা মানস্ট্যাক হয়। আশা করবো নতুন কিছু শিখতে পারলে। এইরকমই আরও বিষয় শেখার জন্য লেটস ইমপ্রুভ ক্লিপসকে সাবস্ক্রাইব করলাম।